বাগানের মাথার উপর চাঁদ উঠেছে মাগো আমার শোলক বালা কাজলা দিদি কই মানুষকে বাঁচে সম্পর্কবিহীন তবু কেন ভেঙে চড়ে যায় প্রতিদিন সম্পর্ক হায় সম্পর্ক সম্পর্ক হায় সম্পর্ক প্রাণের দাবি হৃদয়ের সুসম্পর্ক কত সহজেই লুটে নেয় স্বার্থের কলঙ্ক কোনটা আসল কোনটা মুখোশ মেলে না অঙ্ক সম্পর্ক 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 তুমি বাপিকে আসতে বলো, বাপিকে বলো বাপি আসলে আমি তাকে অনেক সময় দিব। মা যে টিচারের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে এটা তো আমার পছন্দ হচ্ছে না, তাও তো মা কেয়ার করেনি, তাহলে আমি কেন মার জন্য কেয়ার করব? আমার বাপির সঙ্গে দেখা করে আমার পুরা রাইট আছে, এতে আম্মু যদি মাইন্ড করে তাহলে আমার কিছু করার নেই। গুড, রাইট ডিসিশন। তাহলে আমি তোর বাবাকে জানিয়ে দিই যে তুই তার সাথে দেখা করতে রাজি হয়েছিস। হ্যাঁ হ্যাঁ জানিয়ে দিও। আচ্ছা, মার সাথে টিচারের ফ্রেন্ডশিপের কথা কি তুমি বাপিকে বলেছো কিছু? না, আমি এখনো কিছু বলিনি। কিছু বলো না প্লিজ, বাপি তাহলে অনেক কষ্ট পাবে। ওকে, তাহলে তোমরা কথা বলো, আমি আসি। আচ্ছা, বাপির সাথে তোমার কি কি কথা হলো আমাকে এসে জানাও কিন্তু, অথবা ফোন দিয়ে জানাও। না থাক, তুমি আমাকে এসেই জানাবে, না হলে আমি আমার ডেইরি মিল্ক মিস করবো। না না না, আমি এসেই জানিয়ে যাবো, তোমার ডেয়ারি মিল্ক মিস করতে হবে না। রকি, তোমাকে একটা কথা বলি। পড়াশোনা ডিসকন্টিনিউ করেছি সেটা বলবেন তো? আপনার বলায় তেমন কোনো লাভ হবে না। আমার আবার যখন মনে হবে যে পড়াশোনাটা করা দরকার তখন আবার রিস্টার্ট করব। দেখো, তোমার ওপর কিন্তু আমার রাগ করার কথা, কিন্তু আমি কিন্তু করছি না, কারণ তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা কথা বলো। এই গুণটা আমাকে ভীষণ ইমপ্রেস করেছে। থ্যাংক ইউ, আমারও আপনাকে বেশ ভালো এবং ইন্টারেস্টিং লেগেছে। এখন থেকে আমিও আপনাকে আঙ্কেল বলে ডাকবো। ঠিক আছে, ডেকো। তাহলে আসি। টেক কেয়ার। টেক কেয়ার টু আঙ্কেল। ওকে নটি গার্ল, আসি। তোমার এই আঙ্কেলটাকে আমার দারুণ ইন্টারেস্টিং লেগেছে। আঙ্কেল শুধু ইন্টারেস্টিং নয়, হি ইজ এ রিয়েলি নাইস পারসন। আচ্ছা বলো তো, তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ কেন করতে চাও? জাস্ট তোমাকে আমার ভালো লেগেছে তাই। শিওর? আই এম নট এ লায়ার। দেখো, তুমি যে আমাকে লাইক করো সেটা আমি আগে বুঝতে পেরেছিলাম। কিভাবে বুঝতে পেরেছিলে? যখন আমি তিতলির সঙ্গে তোমার বাসায় যেতাম, তুমি আমার দিকে তাকিয়ে থাকতে, মাঝে মাঝে যে কথা বলতে আসতো। অনেস্টলি টেল, আমার আরো কয়েকজন গার্লফ্রেন্ড আছে, তারা কেউ তোমার মতো সুইট না, সব উড়াধুরা। আচ্ছা, আই নো আমি অনেক গুড লুকিং, অনেক ইন্টেলিজেন্ট। আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি, কিন্তু আন্ডার ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন? আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করলে তুমি আর কোনো মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারবে না। ডান। শিওর? শিওর। প্রমিস? প্রমিস। ওকে, ডান। তাইলে ফ্রম নাও অনওয়ার্ডস ইউ আর মাই ফ্রেন্ড।
আছে। চলো আমরা থানায় যাই, পুলিশকে ইনফর্ম করি। পুলিশের হেল্প নেই? পুলিশের হেল্প দেবো না? পুলিশকে আমি কি বলবো? পুলিশকে আমি বলবো যে আমার বউকে তার পুরনো প্রেমিক পেতে চাচ্ছে, আমাকে খুন করার জন্য হুমকি দিচ্ছে, আপনারা প্লিজ আমার বউকে সেভ করুন, আমাকে সেভ করুন, এগুলো বলবো আমি? সব ছেলে মানুষই ভাবে না। এই সমস্যার একটাই মাত্র সমাধান, তাকে খুন করে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে, আর সেটা আমি করবই। না, খুন করার মতো একটা জঘন্য কাজ আমি তোমাকে করতে দেব না, আমার জীবন থাকতে না। তুমি যদি থানায় না যাও তাহলে থানায় আমি যাব, পুলিশকে আমি ইনফর্ম করব। সুজা, তুমি এখানে এত রাতে? বেডরুম থেকে কখন চলে এসেছো? তোর ঘুম আসছে না? আমি কাল ওই দুজনকে ডেকে নিষেধ করে দেব। ভেবে দেখলাম তুমি আসলে ঠিকই বলেছো, ইট ডাজন্ট গো উইথ মি। সুজানা, তুমি ঠিক আছো তো? বিলিভ মি সুজা, আমি শুধু তোমার, শুধুই তোমার। সুমি আর কোনো ইনফরমেশন দিল? হ্যাঁ, আজকে একবার ফোন করেছিল, বলল ও নাকি আজকে শিখার ভান করে জয়ীরকে ফোন দিয়েছিল। জয়ীর সঙ্গে সঙ্গে ফোন পেয়ে বাসায় চলে এসেছে এবং ডক্টর ডেকে এনেছে এবং তাকে অনেক টেক কেয়ার করেছে। ভালো তো। এনিওয়ে, চলো ঘুমোবে, অনেক টেনশন হচ্ছে। লেটস গো। না মানে সরি, আমি ভেবেছি আপনি ঘুমিয়ে পড়েছেন, শীতে কষ্ট পাচ্ছিলেন, তাই আমি কাঁথাটা আপনার গায়ে দিয়ে দিচ্ছিলাম। দেখুন, আমি আপনাকে আমার এখানে শেল্টার দিয়েছি, তার মানে তো এই নয় যে আপনি যখন তখন আমার রুমে চলে আসবেন, আমার পার্সোনাল বিষয়গুলোতে ইন্টারফেয়ার করবেন। দ্যাটস রাইট, আপনি আমাকে শেল্টার দিয়েছেন, আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? না, আমার ভালো মন্দ দেখবার আপনার কোনো প্রয়োজন নেই। না মানে
আপনার মতো একজন ভালো মানুষ দিনের পর দিন ওই সেলফিশ মেয়েটার জন্য কষ্ট পাচ্ছেন ভাবতেই খারাপ লাগে। সুমি, প্লিজ আপনি যান। আচ্ছা, আমি কি আপনার কষ্ট শেয়ার করতে পারি না? দেখুন সুমি, মানুষের কিছু কষ্ট আসলে কারোর সঙ্গে শেয়ার করা যায় না। ওকে ফাইন, শেয়ার করতে যাচ্ছেন না, ইটস ওকে, কিন্তু আমি তো আপনার সমব্যথী হতে পারি, তাই না? আমার কোনো কষ্ট নেই। আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না। এই কদম, কিরে জন্টু, কখন এলি? এই যে মাত্র। শোন, এই হচ্ছে আমার দোস্ত কামরান, আর দোস্ত হচ্ছে আমি কদম। কামরান? আচ্ছা, কামরান নামে উনি তাহলে তোর সেই বন্ধু? আরে হ, এই শালার আমি খুঁজতে খুঁজতে আমার জান শেষ। আরে জাগা, ও এখন থেকে আমাদের এখানে থাকবে। আচ্ছা ঠিক আছে, ভালো। তা এত দেরি করলি কেন? আরে দোস্ত, আজকাল সারা ঢাকা শহর ঘুরে বেড়াইছি। এই ধর, তারা মামার দোকানের চা, ঢাকা কলেজের ক্যাম্পাস, নীলক্ষেতের তেহেরি, তারপর সেলুনের ঢুইকা শেপ কইরা সোজা গেলাম ইডেনের গেট। ইডেনের গেট থেকে আসলাম বরাক। আচ্ছা, এখন বকবক না করে চল, খাবি, খুব ক্ষুধা লাগছে। দোস্ত সরি, আমরা খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোরা ফ্রেশ হয়ে নি। হ্যাঁ চল। ওকে ওকে, বাই। হ্যাঁ বলো। এত রাতে আমি কখনো তোমার ফোন ওয়েটিংয়ে পাইনি। তারপর? ভালো, খুব ভালো। কি ভালো? আমি তোমার সঙ্গে ঝগড়া করার জন্য এত রাতে ফোন করিনি। আমি ঝগড়া করছি না। তাহলে? কিছু না। আমার ফোন ওয়েটিং পেয়ে তোমার কি খুব সন্দেহ হচ্ছে? হ্যাঁও বলবো না, নাও বলবো না। কি বলবে? তোমার সঙ্গে আমি দেখা করতে চাচ্ছি। কেন? এমনি। কি ব্যাপার, আমাকে আবার রিফিউজ টুফিউজ করে দেবে না তো? সকালে ক্লিনিকে এসো, সাক্ষাতে বলবো। ওকে বাই। এ তো সেই কামরান। আচ্ছা, কামরান আমাকে দেখে না চেনার ভান করলো কেন? নাকি আমাকে সে চিনতেই পারেনি? তুমি কথা কেন বলছো না? কি বলবো? কামরান ক্লিনিক থেকে একেবারে সুস্থ হয়ে চলে গেছে নয়ন। তো আমার খুব কষ্ট হচ্ছে। কামরানের জন্য?
কি আমাকে কখনোই বোঝার চেষ্টা করবে না? বেশি বুঝলে হয়তো আরো বেশি কষ্ট পাবো। তুমি আমাকে ভুল বুঝলে আমার অনেক কষ্ট হয় না। প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তো তোমাকে ভালোবাসতেই চাই। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? বাসি, অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভুল বুঝতে পারো না নয়। কামরান সম্পর্কিত আমি কখনোই তোমাকে আর কোনো কথা বলবো না। তবে একটা কথা বিশ্বাস করো, কামরানের সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। কথা হবে না।